আজকে এই দোয়ার আয়োজন করা হয়েছে। আয় আল্লাহ, প্রিয় নেত্রী, আয় রব্বে করিম, গণতন্ত্রের জননী যাকে বলা হয় বেগম খালেদা জিয়া, আয় আল্লাহ, আপসহীন নেত্রী আজকে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে ভুগতেছে। মাওলা, তুমি তার সমস্ত জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আয় রব্বে করিম, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি পরিপূর্ণ সুস্থতা নসিব ফরমাও। আয় রব্বে করিম, দীর্ঘ 16 বছর আয় আল্লাহ অত্যন্ত জুলুমের শিকার হয়ে আয় রব্বে করিম তার জীবনটা অতিবাহিত হয়েছে। মাওলা, আয় আল্লাহ, এখন সে মুক্ত বাতাসে এসেছে, কিন্তু অসুস্থ হয়ে আল্লাহ হাসপাতালের বেডে পড়ে আছে। মাওলা, তুমি তাকে পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব ফরমাও। আমরা সারা বাংলাদেশের মানুষ আজ মর্মাহত। আমরা সকলেই মনের দিক থেকে আজকে আমরা কান্নায় ভেঙে পড়ছি, দেশবাসী কান্নায় ভেঙে পড়ছে। আমাদের দেশনেত্রী, আমাদের তিনবারের প্রাইম মিনিস্টার, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, তার উপর যে অমানবিক অত্যাচার করেছিল গত 18টি বছর, সেই অত্যাচার এবং সেই যে 5 বছর তাকে জেলে রেখেছিল, তাকে যে জেল থেকে যে অসুস্থ করেছিল, আর সে তারই ধারাবাহিকতায় সে অসুস্থ হয়ে হসপিটালের শয্যায় শুয়ে আছেন। আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি। আজ আপনারা দেখেছেন আমাদের বাড়িতে আমি হাজার হাজার লোককে নিয়ে, পুরো শিবচরবাসীকে নিয়ে তার জন্য দোয়ার ব্যবস্থা করেছি। সমস্ত মসজিদ মাদ্রাসা হুজুরদেরকে রেখেছি শুধু ম্যাডামের দোয়ার জন্য। সদকা দিয়েছি ম্যাডামের নামে।